24 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও তার রেকর্ডকে কেউ ছুঁতে পারেন। একই বছরে 92টি পুরস্কার পেয়ে গিনিস রেকর্ড বুকে নাম লিখেছিল এই সিনেমা। শুধু তাই নয়, লিমকা বুক অফ রেকর্ডসে সবথেকে বেশি পুরস্কার প্রাপ্ত বলিউড সিনেমা হিসেবেও রেকর্ড রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 2000 সালে মুক্তিপ্রাপ্ত ঋত্বিক রোশন এবং আমিষা প্যাটেল অভিনীত ব্লকবাস্টার সিনেমা কহো না প্যার হ্যার কথাই বলছি। ছবিটি মুক্তি পাওয়ার পর যেভাবে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল তা আজকের দিনের কেজিএফ কিংবা বাহুবলী থেকে কোনো অংশে কম নয়। তো চলুন জেনে নিই এই মুভিটি সম্পর্কিত কয়েকটি মজার তথ্য। 2000 সালের জানুয়ারি মাসে মুক্তি পায় কহো না প্যার হ্যায় মুভিটি। সেই বছরের ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন্স ডেতে 30,000 বিয়ের প্রপোজাল পায় ঋত্বিক রোশন। রাতারাতি মেয়েদের স্বপ্নের হিরো হয়ে ওঠে গ্রিক গড ঋত্বিক রোশন। কিন্তু মজার ব্যাপার হলো, এই সিনেমাটির লিড অ্যাক্টর হিসেবে ঋত্বিক রোশনকে প্রথমে ভাবাই হয়নি। তিনি একটি ইন্টারভিউতে জানান তার বাবা চেয়েছিলেন বলিউডের একজন বিগেস্ট সুপারস্টারকে নিয়ে সেই মুভিটি তৈরি করতে। পরে জানা যায় তিনি ছিলেন শাহরুখ খান। শুধু তাই নয়, এই সিনেমার হিরোইন হিসেবেও প্রথমে করিনা কাপুরকে নির্বাচিত করা হয়, কিন্তু কিছু ভুল বুঝাবুঝির কারণে করিনা কাপুর এই মুভি থেকে বেরিয়ে আসে এবং এরপর রাকেশ রোশন আমিষা প্যাটেলকে এই ছবির হিরোইন হিসেবে নির্বাচিত করে। এই ছবির বেশ কিছু অংশ শুটিং হয়েছিল নিউজিল্যান্ডে। ছবিটি মুক্তি পাওয়ার পর ভারতীয়দের কাছে নিউজিল্যান্ড হয়ে উঠেছিল একটি ভ্যাকেশন ডেস্টিনেশন। সেই বছর প্রচুর ভারতীয় নিউজিল্যান্ডের জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলেন। এরপর অবশ্য ঋত্বিক রোশনকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একটির পর একটি জনপ্রিয় মুভি দিয়ে গেছেন ভারতীয় দর্শকদের। এমন আরও ইন্টারেস্টিং তথ্য জানতে অবশ্যই আমাকে ফলো করুন, সঙ্গে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।